আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। হজরত ইউসুফ আলাইহিস সালাম ও জুলেখার জীবন কাহিনী। দর্শক বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি হজরত ইউসুফ আলাইহিস সালাম ও জুলেখার জীবন কাহিনী পর্ব আকারে বিস্তারিত জানতে পারবেন। সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা আজ থেকে শুরু করলাম এই গল্পটি। আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী কোরআন মজিদের সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত করেছেন। এ কাহিনীটি কেন কোরআন পাকে সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত হয়েছে তা নিয়ে উলামায়ে কিরামের মধ্যে বেশ কিছুটা মতভেদ আছে। কেউ কেউ বলেন যে কাহিনীটি অন্যান্য সকল নবীর কাহিনী হতে উৎকৃষ্ট ও রসালো বলে একে সর্বোত্তম কাহিনী বলা হয়েছে। কিন্তু কোনো কোনো আলেম বলেন যে হজরত ইউসুফ আলাইহিস সালাম তার জীবনের কোনো কোনো ঘটনায় ধৈর্যের যে পরাকাষ্ঠ প্রদর্শন করেছেন এ কাহিনীর মধ্যে তা বিবৃত হয়েছে বলে কোরআন পাকে সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত হয়েছে। এর কারণ হলো মানুষের চরিত্রের মধ্যে ধৈর্যই হলো সর্বোত্তম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব। কোরআন মজিদে সূরা ইউসুফ নাজিল হওয়ার কারণ এই যে একদিন 7 জন ইহুদি এসে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে এ মর্মে বিতর্ক শুরু করলো যে তোমাদের কোরআন হতে আমাদের তাওরাত উত্তম। কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমাদের তাওরাত হতে আমাদের কোরআন মজিদ উত্তম। তাতে ইহুদিগণ বলল আমাদের তাওরাত হজরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আছে, কিন্তু তোমাদের কোরআনে তা নেই, আর সে কাহিনীটি হলো সর্বোত্তম কাহিনী। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের এ কথায় লাজবাব হয়ে গেলেন এবং বিমর্ষ অবস্থায় হুজুরে পাকের নিকট এসে ঘটনাটি বিবৃত করলেন। হজরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি শুনে তাৎক্ষণিক কোনো জবাব না দিয়ে বিষয়টি নিয়ে ভাবতে লাগলেন। ইতোমধ্যে আল্লাহর তরফ হতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হজরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনীর আয়াতসমূহ পৌঁছে দিলেন। উল্লেখিত কাহিনীটি ধারাবাহিকভাবে নিচে বর্ণিত হলো। হজরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী রাহেলার গর্ভে হজরত ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তারপরে রাহেলা বনি ইয়ামিন নামে আরও একটি পুত্র সন্তান প্রসব করেন। এ দুটি ব্যতীত ইয়াকুব আলাইহিস সালামের আরও 10 জন পুত্র সন্তান ছিল। তারা সকলে ভূমিষ্ঠ হয়েছিল প্রথমা স্ত্রী লিয়ার গর্ভে। রাহিলা বনি ইয়ামিনকে প্রসব করার কিছুদিন পরই পরলোক গমন করেছিলেন। ওই সময় হজরত ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 5 বছর। তিনি সমস্ত ভাইদের মধ্যে অত্যাধিক সুন্দর এবং সুশ্রী ছিলেন। জন্মবোধি তার স্বভাব চরিত্র অত্যন্ত সুন্দর ছিল। এজন্য হজরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে অত্যাধিক স্নেহ করতেন এবং ভালোবাসতেন। হজরত ইয়াকুব আলাইহিস সালামের জৈনিকা বোন ছিলেন। একদিন তিনি ভাই হজরত ইয়াকুব আলাইহিস সালামকে বলেন আপনার অনেক সন্ততি, একা লিয়ার পক্ষে এদের প্রতিপালন ও যত্ন ইত্যাদি করা খুবই কষ্টের কথা। অতএব আপনি অত্যন্ত আপনার একটি পুত্রকে আমার হাতে সোপর্দ করুন, আমি তাকে লালন পালন করি। এ বলে তিনি হজরত ইউসুফ আলাইহিস সালামকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইলেন। হজরত ইয়াকুব আলাইহিস সালাম এ পুত্রটিকে অল্পক্ষণের অদর্শনেই অস্থির হয়ে উঠলেন। তিনি ছুটে গেলেন বোনের বাড়িতে পুত্রকে দেখার জন্য। এভাবে হজরত ইউসুফ আলাইহিস সালাম যতদিন তার ফুফুর বাড়িতে ছিলেন, পিতা ইয়াকুব আলাইহিস সালাম বারবার গিয়ে তাকে দেখে আসতেন। হজরত ইউসুফ আলাইহিস সালামের ফুফুও অবশ্য তাকে খুবই স্নেহ করতেন এবং যথেষ্ট আদর যত্নে প্রতিপালন করতেন। কিন্তু হজরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে শীঘ্রই নিজের নিকট নিয়ে আসলেন, কেননা তার অদর্শনে তিনি অত্যন্ত
অস্বস্তির মধ্যে কাল যাপন করতেন। হজরত ইউসুফ আলাইসাল্লামের কনিষ্ঠ ভাই ছাড়া যদিও আরও 10 জন বৈমাত্রীয় ভাই ছিল, কিন্তু তাদের দ্বারা পিতা ইয়াকুব আলাইসাল্লামের মোটেই মন ভরত না, কেননা তাদের স্বভাব প্রকৃতি মোটেই ভালো ছিল না। এছাড়া তারা ছিল অত্যন্ত ঝগড়াটে ও হিংসুটে প্রকৃতির। পাড়া প্রতিবেশী ছেলেপেলেদের সাথে তাদের ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এজন্য তাদের প্রতি হজরত ইয়াকুব আলাইসাল্লামের তেমন আকর্ষণ এবং স্নেহ ছিল না। হজরত ইউসুফ আলাইসাল্লামকে শুধু যে তার পিতাই স্নেহ করতেন তা নয়, তার দৈহিক সৌন্দর্য এবং উত্তম চরিত্রে পাড়া প্রতিবেশীগণও তাকে অত্যন্ত ভালোবাসত এবং শতমুখে তার প্রশংসা করত। কিন্তু হজরত ইউসুফ আলাইসাল্লামের এত গুণ থাকা সত্ত্বেও তার বৈমাত্রের ভাইগণ তার প্রতি মোটেই খুশি ছিল না, বরং তারা তার প্রতি বিদ্বেষ পোষণ করত। আল্লাহ তাআলা হজরত ইয়াকুব আলাইসাল্লামকে পূর্বেই জানিয়ে দিলেন যে তার দ্বাদশ পুত্রের মধ্যে ইউসুফ আলাইসাল্লামকে নবুয়াত দান করবেন। হজরত ইয়াকুব আলাইসাল্লাম এজন্য পুত্র ইউসুফ আলাইসাল্লামের প্রতি বেশি মনোযোগী ও আকৃষ্ট ছিলেন। তিনি পারতপক্ষে হজরত ইউসুফ আলাইসাল্লামকে মোটেই চোখের আড়াল করতেন না।